আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে নেটওয়ার্ক। তো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে মোনাড টেস্টনেটে আপনি কিভাবে এলিজিবল হবেন। মোনাডে কিন্তু অনেকেই কাজ করতেছে, কিন্তু যারাই এখানে কাজ করতেছে না কেন তার ভিতর থেকে কিন্তু প্রায় 60 থেকে 70% ওয়ালেট কিন্তু সিভিলে পড়বে, এবং যারা সিভিলে পড়বে তারা কিন্তু নট এলিজিবল হয়ে যাবে। এত কষ্ট করে খাটাখাটনি করে দিন শেষে যদি আপনি নট এলিজিবল হয়ে যান তাহলে কিন্তু দুঃখের আর কোনো শেষ থাকে না ভাই। তো আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড পোস্ট ক্রিয়েট করছি এইখানে। আপনি যদি এই পোস্টটা ফলো করে কাজ করেন তাহলে কিন্তু 99% শিওর থাকেন আপনি ইয়ারড্রপে এলিজিবল হবেন। ওকে, তো আপনি যদি আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকেন ভাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য তথ্যগুলো ফাইন্ড আউট করতে হয়। তো যাই হোক, আপনাদেরকে একটু বিস্তারিত দেখানোর ট্রাই করি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন 128 মিলিয়ন ট্রানজাকশন কমপ্লিটেড হয়েছে, অ্যান্ড এখানে কিন্তু অ্যাক্টিভ ওয়ালেট আছে 3.9 মিলিয়ন। আর এই 3.9 মিলিয়ন ওয়ালেট কিন্তু এখানে এলিজিবল হবে না। এর ভিতর থেকে কিন্তু ধরতে পারেন 4 ভাগে 3 ভাগে কিন্তু নট এলিজিবল হয়ে যাবে। যদি সঠিকভাবে কাজগুলো করেন তাহলে আপনি 100% এলিজিবল হবেন গাইজ। তো আর কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, আমি আপনাদেরকে প্রথম থেকে গাইড করি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমি মোনাড টেস্টনেটে কাজ করব, কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, আসলে আমি কোনো কিছুই বুঝতেছি না। তো সমস্যা নয়, ভিডিওটা ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করেন, আমি আপনাকে পানির মতো ক্লিয়ার করে বোঝাই দিব। তো প্রথম কথা হচ্ছে, আপনারা যারা মোনাড টেস্টনেটে কাজ করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন এখন, তারা কোথা থেকে শুরু করবেন। ফার্স্ট অফ অল আপনাদের একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, হাহা ওয়ালেট। ঠিক আছে, হাহা ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন, আপনি আমাদের টেলিগ্রামে আসবেন। আসার পরে এইখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি, যে হাহা ওয়ালেটের লিঙ্ক হেয়ার, এইখানে লিঙ্কটা পেয়ে যাবেন। অথবা আপনি যদি হাহা ওয়ালেট ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনি আমাদের টেলিগ্রামে আসে সার্চ বারে লিখে সার্চ করবেন হাহা। ঠিক আছে, হাহা লিখে সার্চ করলেই হবে, এতটুকুই। হাহা লিখে সার্চ করার পরে হাহা ওয়ালেট লিখে সার্চ করার পরে গাইস আপনি আমাদের এই পোস্টটা পেয়ে যাবেন। পোস্টের এখানেই কিন্তু বিস্তারিত সব কিছু বর্ণনা করা আছে, ভিডিও দেওয়া আছে। চাইলে এই ভিডিওটা দেখে আপনি হাহা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। হাহা ওয়ালেট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার প্রাইভেট কিগুলো সেভ করে রাখবেন, না হলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। তো অবশ্যই যারা কাজ করতে চাচ্ছেন বা শুরু করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে হাহা ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন, এবং আপনার হাহা ওয়ালেটের যে প্রাইভেট কিগুলো আছে ওই প্রাইভেট কিগুলো কিন্তু আপনারা অবশ্যই ফ্যান্টম ওয়ালেট এবং মেটামাক্সের ভিতরে ইম্পোর্ট করবেন। এক কথায় বলতে গেলে হাহা ওয়ালেটের প্রাইভেট কি ফ্যান্টম ওয়ালেটে ইম্পোর্ট করবেন, সেই সাথে মেটামাক্সের ভিতরে ইম্পোর্ট করে নেবেন। ওকে, যাই হোক, এখন আপনারা অনেকে লিঙ্ক খুঁজেন। প্রথম যে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এইখানে ক্লেম ফসেট। তার আগে আপনারা গাইস উপরে একটা টাইটেল দেওয়া আছে, দেখেন এখানে একটু ফলো করেন। ডেইলি হাইয়েস্ট 10 TX নেভার ডু 11 TX। এখানে কি বলা হয়েছে, এখানে হচ্ছে আপনার সর্বোচ্চ 10টা ট্রানজাকশন করবেন, 10টার বেশি 11টা ট্রানজাকশন করা যাবে না। অতিরিক্ত ট্রানজাকশন করলেই কিন্তু মারা খাবেন, আপনি সিভিলে পড়বেন। ঠিক আছে, এখন অনেকেই বলতে পারেন, ভাই অতিরিক্ত ট্রানজাকশন করলে সমস্যা কি, যত ট্রানজাকশন করবো ততই তো এয়ারড্রপ অ্যালোকেশন পাবো, তাই না? আসলে ভাই বিষয়টা অতটা সহজ না। ঠিক আছে, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বটের দ্বারা কিন্তু ফার্মিং করতেছে, বটের দ্বারা কিন্তু বট দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রানজাকশন করতেছে, যার কারণে কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই সিভিলে ধরবে। ঠিক আছে, অতিরিক্ত ট্রানজাকশন করা যাবে না, অতিরিক্ত ট্রানজাকশন করলেই আপনি মারা খাবেন। এবং নিচের দিকে বলা আছে দেখেন, ট্রাই টু ইউজ ফ্যান্টম অ্যান্ড হাহা ওয়ালেট। আপনি অবশ্যই ফ্যান্টম ওয়ালেট অথবা হাহা ওয়ালেট দিয়ে ট্রানজাকশন করবেন, বা এনএফটি মিন্ট করবেন, লিকুইডিটি অ্যাড করবেন, ব্রিজ সোয়াপ, সব কিছু আপনি ফ্যান্টম অ্যান্ড হাহা ওয়ালেট দিয়েই করবেন। আচ্ছা, তো এখন আপনারা দেখেন প্রথম যে লিঙ্কটা আছে ক্লেম ফসেট, আপনাদেরকে অবশ্যই ফসেট নিতে হবে, কারণ ফসেট ছাড়া তো এনএফটি মিন বা কোনো কিছু তো করা যায় না। তো ফসেট নেওয়ার জন্য প্রথমত এখানে যে লিঙ্কটা আছে এটা হচ্ছে মোনাড টেস্টনেটের অফিসিয়াল লিঙ্ক। আপনারা এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। যারা ফোন থেকে কাজ করবেন তারা লিঙ্কটা কপি করে মিসেস ব্রাউজারে সার্চ করবেন, যারা কম্পিউটার থেকে কাজ করবেন তারা যে কোনো একটা এনি ব্রাউজার ইউজ করতে পারেন, আমি ক্রোম ব্রাউজারটাকেই সাজেস্ট করি। যাই হোক, সার্চ করার পরে গাইস আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এইখানে আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে। তার আগে আপনারা অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অ্যান্ড এখানে ডিসকোড কানেক্ট করতে বলবে, অবশ্যই ডিসকোডটাকে কানেক্ট করে নেবেন। ওকে, দেন এইখানে আপনাদের ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে এখানে আপনাদেরকে ফসেট নিতে হবে। ওয়ালেটের অ্যাড্রেসটা কোনটা দিবেন, আপনারা হাহা ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে এবং হাহা ওয়ালেটের প্রাইভেট কিগুলো যে আপনার মেটামাক্স প্লাস ফ্যান্টম ওয়ালেটের ভিতরে ইম্পোর্ট করছিলেন সেইটার থেকে আপনারা ওপেন করে নেবেন। এক্সাম্পল হিসেবে আমি আমার ফ্যান্টম ওয়ালেটটাকে এখান থেকে ওপেন করে নেই।
ফ্যান্টম ওয়ালেট ওপেন করার পরে গাইস রিসিভে ক্লিক করবেন। এখান থেকে যে মোনার টেস্টনেট, এখান থেকে আপনারা অ্যাড্রেসটাকে কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করার পরে এখানে আপনি আপনার অ্যাড্রেসটাকে পেস্ট করে দিয়ে এখান থেকে এই যে গেট টেস্টনেট মুন এইখানে আপনারা ক্লিক করে দিবেন। প্রত্যেক 12 ঘন্টা পর পর আপনারা ফসেট নিতে পারবেন। আমি ইতিপূর্বেই ফসেট নিছি, যার কারণে আমাকে এখন আর দিবে না। প্রত্যেক 12 ঘন্টা পর পর আপনারা এখানে ঢুকে ঢুকে ফসেটগুলো নিয়ে রাখবেন, ঠিক আছে। তো ফসেট নেওয়ার পরে গাইস আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আবারও টেলিগ্রাম পোস্টে আসবেন, আসার পরে এখানে কি বলা আছে, মাস্ট বাই অ্যান্ড হোল্ড 3 টোকেন মোলান্ডাক মায়োকি চক, এই 3টা টোকেন আপনাকে বাই করতে হবে, আপনার ওয়ালেটে হোল্ড করতে হবে। ওকে, 3টা টোকেন আপনি কোথা থেকে বাই করবেন, এইখানে যে লিঙ্কটা আছে ক্লেম ফসেট লিঙ্ক, এই লিঙ্কটা আপনি এগেইন আবারও ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। ওকে, নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনি এখানে এই যে 3টা টোকেন আপনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে কিছু পরিমাণে টোকেন আপনারা আপনাদের ওয়ালেটে বাই করে হোল্ড করে রাখবেন, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে আমি চাচ্ছি যে এখান থেকে কিছু পরিমাণে টোকেন বাই করার জন্য 0.01 দিলাম, দেওয়ার পরে যে বাই ডাকে ক্লিক করে দেব। বাই ডাকে ক্লিক করার পরে গাইস মেটামাক্সের ভিতরে পারমিশন আসবে, এখান থেকে আপনারা পারমিশন করে দিবেন। অনেকেই এখন কনফিউশনে পড়ে যেতে পারেন, ভাই আপনি বললেন যে ফ্যান্টমের কথা, হাহা ওয়ালেটের কথা, তাহলে আপনার মেটামাক্সের ভিতরে পারমিশন গেল কেন? তো ভাই দেখেন, আমার অ্যাড্রেস কিন্তু 3টাই একই রকম, ঠিক আছে। আমি কিন্তু আমার হাহা ওয়ালেটে যে প্রাইভেট কিটা আছে সেটা কিন্তু মেটামাক্সের ভিতরে ইম্পোর্ট করছি এবং সেই সাথে ফ্যান্টম এক্সটেনশনের ভিতরে কিন্তু ইম্পোর্ট করা আছে। তো এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটে কিন্তু আপনি ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করতে পারবেন না, প্লাস আপনার হাহা ওয়ালেটটাও কিন্তু কানেক্ট করা যায় না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার 3টা এক্সটেনশন কিন্তু আপনাকে এক রাখতে হবে। আশা করি আমি বোঝাতে পারছি। তো আপনারা এই যে 1 নাম্বার টোকেনটা অল্প কিছু পরিমাণে বাই করবেন, দেন দ্বিতীয় যেটা আছে এখান থেকে কিছু পরিমাণে বাই করবেন, 3 নাম্বার যেটা আছে এখান থেকে অল্প কিছু পরিমাণে আপনারা বাই করে রাখবেন। আমার অলরেডি বাই করা আছে, যার কারণে আমি এখন আর বাই করতেছি না। অবশ্যই কিছু পরিমাণে টোকেন আপনারা বাই করে আপনাদের ওয়ালেটের ভিতরে হোল্ড করবেন। যাই হোক, অ্যান্ড আপনি আমাদের টেলিগ্রামে আবারও চলে আসেন। আসার পরে নিচের দিকে দেখেন মাস্ট জয়েন ডিসকর্ড অ্যান্ড অ্যাক্টিভ মোর দ্যান 10 days অ্যান্ড মেসেজ জেনারেল চ্যাট ফুল অ্যাক্সেস রোল। মানে কি, আপনাদেরকে এখান থেকে ডিসকর্ড থেকে রোল নিতে হবে, ডিসকর্ডে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। টানা 10 দিন আপনাদেরকে মেসেজ করতে হবে ডিসকর্ডের ভিতরে, তাহলে আপনাদেরকে ডিসকর্ড থেকে কিন্তু রোল দিবে। এটা কিন্তু ম্যান্ডেটরি টাস্ক ভাই, ডিসকর্ড থেকে রোল না নিতে পারলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যাবেন। ডিসকর্ড থেকে রোলটা কিভাবে নেবেন দেখেন, ফার্স্ট অফ অল এই লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাকে সরাসরি ডিসকর্ডের ভিতরে নিয়ে আসবে। এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে তাদের ডিসকর্ডের ভিতরে আপনি অবশ্যই জয়েন করে থাকবেন। আর কোনো প্রকার স্প্যাম করবেন না, স্প্যাম করলেই কিন্তু আপনাকে ব্লক করে দিবে। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ডিসকর্ডটাকে একটু ভেরিফাইড করে নিন। এখান থেকে আপনারা প্রত্যেকটাতে ক্লিক করবেন, করার পর এখান থেকে রোলগুলো নেবেন আর কি, প্রত্যেকটাতে ক্লিক করে দেবেন। আপনারা ক্লিক করার পরে আপনারা একটু ভেরিফাই করে নিন। ওইখানে আপনাদেরকে কিছু ক্যাপচা দিতে পারে, ক্যাপচাগুলো ফিল আপ করলেই আপনাদের ডিসকর্ডটা ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে যে জেনারেল 2 আছে, জেনারেল 2তে আসবেন। এখানে আপনারা কিছু লিখবেন, ঠিক আছে। প্রত্যেক দিন অল্প কিছু মেসেজ করবেন, অ্যাক্টিভ থাকবেন, তাহলে আপনাদের এখান থেকে রোল দিবে। তো আমি এখানে কিছু একটা লিখে দেই। তো আমি এখানে জি মোনাট লিখলাম গাইস। লেখার পরে আমি যদি আমার প্রোফাইলে একটু ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমাকে একটা রোল দিছে নিউ বিস, ঠিক আছে। আমি মাত্র একটা রোল এখান থেকে কালেক্ট করতে পারছি, নিউ বিস। আমি যদি অন্য যে প্রোফাইলগুলো আছে এখানে একটু ক্লিক করে দিই, এটারও নিউ বিস। এখান থেকে আপনাদেরকে ফুল অ্যাক্সেস রোল নিতে হবে, এটা আপনাকে ডেইলি কন্টিনিউয়াসলি মেসেজ করতে হবে, তাহলেই আপনাকে এখান থেকে রোল দিবে, ঠিক আছে। আপনারা অবশ্যই প্রত্যেক দিন ঢুকে এখানে একটু মেসেজ করবেন, কিন্তু স্প্যাম করবেন না, স্প্যাম করলেই আপনাকে ব্লক করে দেবে। দেন আপনারা নিচের দিকে এই যে নিউ বি চ্যাট পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানেও কিছু পরিমাণে মেসেজ করবেন, ঠিক আছে। মেসেজ করবেন বা অন্যকে আপনি একটু হেল্প করবেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে রোল দিয়ে দিবে গাইস। রোলটা কিন্তু আপনারা এই যে প্রোফাইলে ক্লিক করলেই চেক করতে পারবেন, ঠিক আছে। এখানে নিউ বিসির পরে কিন্তু আরেকটা রোল শো করবে, মানে যত রোল আপনি নিতে পারবেন ততই আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন। দেন আপনি আমাদের টেলিগ্রামে আবারও চলে আসেন। আসার পরে এইখানে কি বলা আছে, ফর ডেইলি অ্যাক্টিভিটিস ইউজ 3 days। প্রত্যেক দিন একটাই কাজ করবেন, দিনে 3টাই করার দরকার নাই, ঠিক আছে। এখানে যে 3টা লিঙ্ক দেওয়া আছে, এই যে কোনো একটা লিঙ্ক আপনি এখান থেকে কপি করে নিয়ে ব্রিজ সোয়াপ করবেন, ঠিক আছে। যে কোনো একটাতে করলেই হবে, 2টাতে বা 3টাতে করার দরকার নাই। খুবই অল্প পরিমাণে ট্রানজ্যাকশন করবেন। ফার্স্ট অফ অল এখানে প্রথম যে লিঙ্কটা আছে আইজমি ফাইন্স বা এই যে হাহা ওয়ালেটের ভিতরে করতে পারেন, সমস্যা নাই।
তো আমি আপনাদেরকে প্রথম যে লিঙ্কটা আছে এইটা দিয়ে করে দেখাই আপনাদেরকে একটু। তো আমি আপনাদেরকে প্রথম যে লিঙ্কটা আছে এটা দিয়ে করে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। লিঙ্কটা ওপেন করার পরে গাইস আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। অবশ্যই আপনারা আপনাদের ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করবেন এখানে, ঠিক আছে। ফ্যান্টম ওয়ালেটটা কানেক্ট করার পরে তারপরে আপনারা দেখেন উপরের দিকে বাম পাশে এই যে সোয়াপ অপশন পেয়ে যাবেন, সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিক করে এখান থেকে যে মোনার টেস্টনেটটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনারা সামথিং কিছু পরিমাণে ফসেট আপনারা দিতে পারেন, 0.1 দিলেন, ঠিক আছে। 0.1 দেওয়ার পরে এখান থেকে আপনারা পরে এখানে একটু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে যে সপ পেয়ে যাবেন, সপে ক্লিক করে আপনারা এটাকে সপ করে নেবেন। সপে যখনই ক্লিক করবেন তখন আপনাদেরকে সরাসরি আপনাদের ওয়ালেটে পারমিশন যাবে। আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি তাহলে বুঝতে পারবেন। দেন এগেন এখান থেকে আবারও সপে ক্লিক করবেন। সপে ক্লিক করার পরে গাইস আপনাদের মেটামাক্সের ভিতরে কনফার্মেশন আসবে, এখান থেকে কনফার্ম করে দিলেই কিন্তু আপনাদের এটা সোয়াপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ইতিপূর্বেই সোয়াপ করছি, যার কারণে আমি করতেছি না। আপনারা অবশ্যই এখানে সোয়াপ করে নেবেন, ঠিক আছে। সোয়াপটা কিন্তু অতিরিক্ত করা যাবে না, আমি আপনাদেরকে আবারও বলতেছি সোয়াপটা কিন্তু খুবই অল্প পরিমাণে করতে হবে। এখানে কিন্তু পোস্টে বলাই আছে প্রত্যেক দিন একটাই কাজ করবেন, তিনটায় করার দরকার নাই, ঠিক আছে। আমি কিন্তু এখানে বলেই দিছি একবার সোয়াপ করবেন ওতেই যথেষ্ট। এবং নিচের দিকে আপনারা একটু ফলো করে দেখেন কি করতে হবে। মাস্ট স্টেক সাম মোন্ড অ্যান্ড আনস্টেক 55% আফটার 7 ডেজ, মানে প্রত্যেক সপ্তাহে আপনাকে একবার এখানে কাজ করতে হবে, ঠিক আছে। দুইবার করার দরকার নাই, একবার করলেই হবে আর কি। কিছু পরিমাণে আপনাদের মন ফসেট এখানে স্ট্যাক করতে হবে। এখানে 3টা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আপনার যেইটাতে মনে চায় আপনি সেইটাতে স্ট্যাক করতে পারেন, সমস্যা নাই। তো আমি চাচ্ছি যে দ্বিতীয় নাম্বার যে লিঙ্কটা আছে আমি এই লিঙ্কটা এখান থেকে একটু ওপেন করে নেই গাইস, আপনাদেরকে একটু দেখাই। এই দুইটা কিন্তু ঠিক একই রকমের আর কি, এইভাবে আপনাদেরকে স্ট্যাক করতে হবে, আমি দেখাচ্ছি। তো প্রথমত গাইস স্ট্যাকিং করার জন্য আপনারা এইখানে যে বাটনটা দেখতেছেন এই বাটনটা টান দিয়ে আপনারা আপনাদের অ্যামাউন্টটাকে বসাইতে পারেন। আমি চাচ্ছি যে আপনার 0.12 এখানে ফসেট স্ট্যাক করতে, তার জন্য আপনারা এই যে স্ট্যাকে ক্লিক করে দিবেন। ওকে, স্ট্যাকে ক্লিক করার পর আপনাদের ফ্যান্টম ওয়ালেটে পারমিশন আসবে, বা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করা আছে সেই ওয়ালেটে পারমিশন আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলেই কিন্তু আপনাদের এটা স্ট্যাকিং হয়ে যাবে। আমার ইতিপূর্বে স্ট্যাকিং করা আছে, যার কারণে আমি আর করতেছি না। তো স্ট্যাকিং যখনই হয়ে যাবে তখন কিন্তু সাথে সাথে আপনারা আনস্ট্যাক করবেন না, আনস্ট্যাক করবেন কিন্তু 1 সপ্তাহ পর, ঠিক আছে। 1 সপ্তাহ পর কিন্তু 55% আনস্ট্যাক করবেন। এই পোস্টেই কিন্তু সেটা বলাই আছে, ঠিক আছে, বলাই আছে। এই পোস্টটা আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। তো আনস্ট্যাক কীভাবে করবেন দেখেন, এই যে বাম পাশের দিকে আপনারা এই যে আনস্ট্যাক লেখা আছে, আনস্ট্যাকে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এই যে 75% বা 55% করে দিয়ে এখান থেকে আনস্ট্যাক করে দিবেন। এটা 1 সপ্তাহ পর পর করবেন। আশা করি আপনাদেরকে এটাও আমি বুঝাইতে পারছি। দেন আপনি আমাদের সেই পোস্টে আবারও চলে আসেন। আসার পরে গাইস এই দুইটা কিন্তু ঠিক একই রকম, এইটা এবং উপরে যে লিঙ্কটা আছে এই দুইটা কিন্তু ঠিক একই রকমের ওয়েবসাইট আর কি, স্ট্যাকিং করতে হয়। দেন আপনারা নিচের দিকে দেখেন এখানে কি বলা আছে, সাপ্লাই অ্যান্ড ট্রেড, লং শর্ট, এগুলো একদিন করবেন। একবার করার পর ওইসব লিঙ্কে আর ঢোকার দরকার নাই। মানে এখানে যে 3টা লিঙ্ক দেওয়া আছে না, এই 3টা লিঙ্কে আপনারা প্রত্যেক দিন যে কোনো একটা লিঙ্কে ঢুকবেন, ঠিক আছে। যে লিঙ্কটা যেদিন ঢুকবেন সেই লিঙ্কটা ওই দিনকার আর ঢুকবেন না, তার পরের দিনকার অন্য লিঙ্কে ঢুকবেন আপনারা। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে কোনো একটা লিঙ্ক থেকে দেখাই। মাঝখানে যে লিঙ্কটা আছে আমি এইটা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি এখানে কি করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে আপনাদের ওয়ালেটটাকে কানেক্ট করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে এখান থেকে ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করবেন। এই যে ফ্যান্টম কানেক্ট করবেন, অথবা আপনারা হাহা ওয়ালেটটাকে কানেক্ট করবেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি ফ্যান্টমটাকে কানেক্ট করি। ফ্যান্টম কানেক্ট করার পরে বাম পাশের দিকে আপনারা সব পেয়ে যাবেন। এখানে 0.01 টাইপ করতে পারেন, বা 0.1 টাইপ করলেন। 0.1 টাইপ করার পর এখান থেকে সব করবেন, কনফার্মে ক্লিক করবেন। ফ্যান্টম ওয়ালেটে পারমিশন যাবে, কনফার্ম করে দিবেন, তাহলে কিন্তু এটা সব হয়ে যাবে। আলাদা আলাদা টোকেনে সব করবেন। আজকে যদি আপনি WBTCতে সব করেন, কালকে আপনি এখান থেকে এই যে ETH অথবা WETH, USDC, USDT, WBTCতে সব করবেন। মানে এক এক সময় আপনাকে আলাদা আলাদা সব করতে হবে, কিন্তু মাথায় রাখবেন অতিরিক্ত ট্রানজ্যাকশন করা যাবে না। অতিরিক্ত ট্রানজ্যাকশন করলেই কিন্তু বাস খাবেন। দেন আপনারা উপরের দিকে ট্রেড অপশন পেয়ে যাবেন, ট্রেডে ক্লিক করবেন। ট্রেডে ক্লিক করার পরে এখানে আপনারা ট্রেডটা কীভাবে করবেন আমি দেখাই গাইস। এই যে দেখেন আপনারা বাম পাশের দিকে কিছু পরিমাণে আপনারা ব্যালেন্স টাইপ করলেন, যেভাবে আপনারা বিটগেট এক্সচেঞ্জারে ট্রেডিং করে থাকেন আর কি। 0.1 দিলেন এখানে, দেওয়ার পরে আপনারা এখান থেকে WBTC বা অন্য কোনো টোকেনও বাই করতে পারেন। আমি এখান থেকে চাচ্ছি যে আপনার WETH যেটা আছে এটাকে বাই করতে চাচ্ছি। এখানে WETH ক্লিক করলাম, করার পরে
করার পরে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে সাবমিট সোয়াপে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট সোয়াপে যখনই ক্লিক করবেন তখন ফ্যান্টম ওয়ালেটে আপনাদের কনফার্মেশন আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। আমার ইতিপূর্বে যেহেতু বাই করা আছে যার কারণে আমি বাই করব না। আচ্ছা যাই হোক, সমস্যা না, আমি বাই করে আপনাদেরকে দেখাই। এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন, এটা কিন্তু ট্রেডিং আর কি, ঠিক আছে। তো আমাদের ট্রানজ্যাকশনটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে গাইস। আপনারা এইভাবেই কিন্তু ট্রেডিং করবেন, সলভ করবেন, ব্রিজ করবেন আর কি। যাই হোক, আপনারা আবারও আমাদের টেলিগ্রামে সে পোস্টে আসেন, এখানে অতিরিক্ত ট্রানজ্যাকশন করতে যায় না, আমি আবারও বলতেছি। তো এখানে আরও যে দুইটা লিঙ্ক আছে আপনারা এই দুইটা লিঙ্কও করে নেবেন এক এক দিনে আর কি। দেন আপনারা নিচের দিকে দেখেন যে ডিপ্লয়েড কন্ট্যাক্ট মোনাট, আপনাকে এখানে ডিপ্লয়েড করতে হবে, তার জন্য এই লিঙ্কটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে গাইস এখানে আমার মেটামাস্ক কানেক্ট করা আছে, আপনারা এখানে ফ্যান্টমটাকে কানেক্ট করবেন, কারণ আমার এইগুলো অনেক আগেই কাজ করছিলাম তো প্রথম দিকে, যার কারণে মেটামাস্ক কানেক্ট করা। তো আপনারা এখান থেকে ওয়ালেটটাকে ডিসকানেক্ট করে দিবেন, ঠিক আছে। ডিসকানেক্টটা আপাতত করা যাচ্ছে না, যাই হোক এখানে ফ্যান্টমও পেয়ে যাবেন। তো আপনাদের তো প্রাইভেট কিগুলো মেটামাস্ক ইম্পোর্ট করাই থাকবে, সমস্যা নাই। তো ডিপ্লয়েডটা কীভাবে করতে হয় গাইস, ফার্স্ট অফ অল আপনারা এখান থেকে যে মোনার টেস্টনেটটাকে সিলেক্ট করবেন এখানে, দেন এখানে আপনারা ডিপ্লয়ে ক্লিক করবেন। ডিপ্লয় ক্লিক করার পরে আপনাদের মেটামাস্কে কনফার্মেশন আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের এই কাজটা এখানে শেষ। এতটুকুই কাজ, কনফার্ম করলেই হয়ে যাবে, আমার করা আছে যার কারণে আমি আর করতেছি না। তো আপনারা অবশ্যই ডিপ্লয়েডটা করে নিন, ওকে। ডিপ্লয়েড কিন্তু মাস্ট বি করতে হবে। দেন আপনারা নিচের দিকে টেক ডোমেইন, আপনাকে একটা ডোমেইন ক্রিয়েট করতে হবে, তার জন্য আপনি এই লিঙ্কটা ওপেন করবেন। আচ্ছা, প্রথমে এখানে আপনাদেরকে একটা কোড দিতে হবে গাইস। কোডটা আপনারা কোথায় পাবেন, কোডটা আমি আমাদের টেলিগ্রামের পোস্টে দিয়ে রাখবো, অথবা আপনি সরাসরি টেলিগ্রামে আসবেন, আসার পরে টেলিগ্রামের সার্চ বারে লিখে সার্চ করবেন মোনাট, ঠিক আছে। এই দেখেন আমি মোনাট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে নিচের দিকে একেবারে লাস্টের দিকে আসবেন। লাস্টের দিকে আসার পরে এই যে দেখেন লাস্টের থেকে 2 নাম্বার যেটা আছে পোস্ট, এই পোস্টে যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই পোস্টে নিয়ে আসবে মোনাটে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে সাবমিট কোড দেওয়া আছে যে জি মোনাট, এই কোডটা এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করার পরে আপনি এইখানে বসাই দিবেন, ওকে। পেস্ট করবেন, পেস্ট করার পরে যে ভ্যালিডেটটা চেক করে নেবেন, কিন্তু এই মুহূর্তে এটা কাজ করতেছে না গাইস। যাই হোক, কাজ না করলে সমস্যা নাই, আপনারা এটাকে স্কিপ করবেন, ঠিক আছে। এর পরিবর্তে যে আপডেটটা আসবে সেটা আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকবো, কিন্তু এই মুহূর্তে এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে আর কি, এই সাইটটার কোডটা আর কাজ করতেছে না। তো এটা না করলেও সমস্যা নাই, এটা আপনারা স্কিপ করেন, সমস্যা নাই। দেন আপনি আমাদের টেলিগ্রামে আসেন গাইস, নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পরে এইখানে আমাদেরকে এখন এনএফটি ক্রিয়েট করতে হবে এবং টোকেন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। এখানে বলা আছে ক্রিয়েট এনএফটি অ্যান্ড ডোমেইন। তো ফার্স্ট অফ অল যে লিঙ্কটা আছে, এই যে প্রথম যে লিঙ্কটা আছে, আপনি এই লিঙ্কটা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে ফার্স্ট অফ অল এখান থেকে এই যে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে হাহা ওয়ালেট অথবা ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। ফ্যান্টম ওয়ালেট কানেক্ট করার পরে গাইস এই যে দেখেন ক্রিয়েট কয়েন লেখা আছে, ক্রিয়েট কয়েনের উপরে ক্লিক করে দেবেন। ক্রিয়েট কয়েনের উপরে ক্লিক করার পরে এখানে আপনাদের কয়েনের একটা পিকচার আপলোড করবেন, এখানে আপনার টোকেনের নাম দিবেন, আপনার টোকেনের কি নাম হবে সেইটা। নিচের দিকে আপনি টিকার দিতে পারেন, যে কোনো একটা শর্ট কিছু একটা দিতে পারেন, যে বিকে টিকে অল্প কিছু লিখলেই হবে আর কি। লেখার পরে নিচের দিকে একটা ডেসক্রিপশন লিখবেন, কিছু একটা লিখলেই হবে। লেখার পর এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই টোকেনটা ক্রিয়েট করার জন্য 0.02 মন ফসেট আপনাদের ব্যালেন্স থেকে কাটা হবে। তো আমার অলরেডি টোকেন ক্রিয়েট করা আছে, যার কারণে আমি আর করতেছি না, আপনারা অবশ্যই এটা ক্রিয়েট করে নেবেন। দেন টেলিগ্রামে আসেন আবারও, আসার পরে এইখানে দেখেন নিচের দিকে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ওপেন করে নিন। ওপেন করার পরে গাইস এখানে আপনাদেরকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্টটা ক্রিয়েট কিভাবে করবেন, ফার্স্ট অফ অল আপনার প্রজেক্টের একটা নাম দিবেন, এখানে নিচের দিকে ডেসক্রিপশন দিবেন, তারপরে এখানে আপনার প্রজেক্টের একটা লোগো দিবেন আর কি। যে কোনো একটা পিকচার আপলোড করলেন বা আপনার নিজের একটা পিকচার আপলোড করলেন, করার পর এখানে আপনাদেরকে একটা ব্যানার পিকচার আপলোড করতে হবে, সেম লাইক একেবারে ওই যে ফেসবুকে যেভাবে আপনারা কভার ফটো আপলোড করেন না, ঠিক ওরকম একটা কভার ফটো আপনারা এখানে আপলোড করবেন। দেন এখানে আপনার কয়েনের নাম দিবেন, কয়েনের সিম্বল দিবেন, সিম্বল মানে যে কোনো একটা শর্ট 2টা অক্ষর দিলেই হবে। দেওয়ার পরে গাইস এখান থেকে আপনারা যে কোনো একটা টাইপ করতে পারেন, ঠিক আছে। এই জায়গায় এখান থেকে 100 টাইপ করলেন, 100 টাইপ করার পরে আপনারা নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, টুইটারের লিঙ্কটা এখানে দিবেন, ডিসকর্ডের লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে প্রিভিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে তারপরে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি ক্রিয়েট করা আছে, যার কারণে আমি আপনাদেরকে আর দেখাইতেছি না। আপনারা অবশ্যই এখানে প্রিভিউ প্রজেক্টে ক্লিক করলে আপনাদের এই প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে আর কি, ঠিক আছে।
তো অবশ্যই আপনারা এই প্রজেক্টটাকে ক্রিয়েট করে রাখবেন, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো প্রজেক্ট ক্রিয়েট করার পরে দেন এগেইন আপনি আমাদের টেলিগ্রামে আসেন। টেলিগ্রামে আসার পরে এখানে কি বলা আছে, ইউজ ম্যাজিক ইডেন বাই সেল টেস্ট এনএফটি মার্কেট প্লেস ডান, ঠিক আছে। মানে আপনারা যে এনএফটিগুলো এখান থেকে মিন্ট করছিলেন বা আমি যতগুলো আপডেট আপনাদেরকে শেয়ার করছিলাম এনএফটি মিন্ট করছিলেন, সেই সকল এনএফটিগুলো কিন্তু আপনি সেল করতে পারবেন অথবা সরাসরি মার্কেট প্লেস থেকে কিন্তু এনএফটি কিনতেও পারবেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু কিছু পরিমাণে এনএফটি এখানে চাইলে সেল করতে পারেন, অবশ্যই কিছু সেল করবেন এবং সেই সাথে আপনারা মার্কেট প্লেস থেকে অল্প কিছু এনএফটি কিনতেও পারেন। কিভাবে করবেন সেটা দেখাই দিই। লিঙ্কটাকে ওপেন করবেন, এটা সেই ম্যাজিক ইডেন। আপনারা যারা পাউজে কাজ করছিলেন সেই পাউজের ভাউচারটা কিন্তু ম্যাজিক ইডেন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেল করা যায়, আপনারা জানেন, ঠিক আছে। যাই হোক, যখন লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পরে এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আর কি। যে বর্তমানে এইটার এনএফটির ফ্লোর প্রাইস 472 মুন চলতেছে, ঠিক আছে। তো আপনারা এনএফটিটা কীভাবে সেল করবেন বা কীভাবে বাই করবেন আমি দেখাইতেছি গাইস। ফার্স্ট অফ অল আপনারা উপরের দিকে যে প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে আপনারা এই যে নিচের দিকে প্রোফাইল পেয়ে যাবেন, প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি যতগুলো এনএফটি মিন্ট করছেন এখানে মোনার টেস্টনেটের ভিতরে, সেই সকল এনএফটিগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে এই এনএফটিগুলো সেলও করতে পারেন। এইখানে যে এনএফটিটা আছে এটার ফ্লোর প্রাইস 0.02, এটার প্রাইস 0.1, এখানে দেখেন 2.99 ফসেট বর্তমান প্রাইস চলতেছে। তো আপনারা যদি চান এইগুলো সেল করার জন্য এইখান থেকে আমি চাচ্ছি যে এটাকে সেল করে দেবো। এই যে লিস্ট নাওতে ক্লিক করে দিবেন। লিস্ট নাওতে ক্লিক করার পরে গাইস ফলোরে ক্লিক করবেন, এখান থেকে ফলোর প্রাইসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা লিস্ট ওয়ান আইটেম এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। কনফার্ম করার পরে গাইস আপনাদের ওয়ালেটে কনফার্মেশন আসবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। ওকে, কনফার্ম যখনই করে দিবেন তখন আপনাদের এই এনএফটিটা কিন্তু মার্কেট প্লেসে লিস্টিং হয়ে যাবে এবং যারা বায়ার আছে তারা কিন্তু আপনার এনএফটি যখন বাই করবে তখন অটোমেটিকলি আপনার ওয়ালেটে কিন্তু 0.35 ফসেট কিন্তু আপনার ওয়ালেটে অটোমেটিকলি চলে আসবে। ওকে, এইখানে দেখেন গাইস এগেন আমাদেরকে কনফার্ম করতে বলতেছে, যাই হোক সমস্যা না, এখান থেকে আমি কনফার্ম করে দেই। তো ফাইনালি কিন্তু আমাদের এনএফটিটা লিস্ট করে ফেললাম সাকসেসফুলভাবে। ওকে, তো আপনারা এইভাবেই লিস্টিং করবেন আর কি। এখান থেকে আমি ডানে ক্লিক করে দিই এখন। তো আমাদের এইটা কিন্তু লিস্টিং হয়ে গেছে। যখন কোনো বায়ার এটাকে বাই করবে তখন আমাদের এই যে 0.39 যে ফসেট আছে এই ফসেটটা কিন্তু আমাদের ব্যালেন্সে চলে আসবে অটোমেটিকলি আর কি। ওকে, তো এইটা তো গেল এনএফটি সেলের বিষয়, কিভাবে সেল করতে হয়। এখন আপনি এনএফটি কীভাবে বাই করবেন, বাই করার জন্য উপরের দিকে দেখেন এই যে মিন্ট লেখা আছে, মিন্টে ক্লিক করে দিবেন। মিন্টে ক্লিক করার পরে গাইস এখানে কিন্তু অসংখ্য এনএফটি আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা এনএফটির প্রাইসও কিন্তু দেওয়া আছে 0.0001 প্রাইস। তো আপনি যে কোনো একটা এনএফটি এখান থেকে মিন্ট করতে পারেন বা বাই করতে পারেন। মিন্ট বাই একই কথা আর কি। তো আমি চাচ্ছি যে এই যে এনএফটিটা আছে এটাকে মিন্ট করব, তার জন্য আপনারা এই যে মিন্ট নাওতে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে পারমিশন যাবে, পারমিশন করে দিবেন। আপনার ওয়ালেট থেকে 0.0001 ফসেট কাটবে, আপনার ওয়ালেটে এনএফটিটা মিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তো সহজ কাজ ভাই, আর বিস্তারিত দেখানোর কিছুই নাই। আপনারা এখান থেকে অল্প কিছু এনএফটি বাই করবেন, সেল করবেন, এইভাবেই আর কি। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি গাইস। যাই হোক, এখন আপনি এগেইন আমাদের টেলিগ্রামে সে পোস্টে আসেন। পোস্টে আসার পরে এখানে কিন্তু অনেক কিছু বলা আছে, এখানে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। টেস্টনেট এন্ড না হওয়া পর্যন্ত আপনার ওয়ালেটে টোটাল মুন টেস্টনেট TXN 300 নিচে রাখার ট্রাই করবেন। মানে টোটালি কিন্তু আপনার 300 ট্রানজ্যাকশনের নিচে রাখার ট্রাই করবেন, ঠিক আছে। 300 ট্রানজ্যাকশনের উপরে কিন্তু যাওয়া যাবে না, 400-500 ট্রানজ্যাকশন করা যাবে না, তাহলে কিন্তু আপনি নট এলিজিবল হয়ে যেতে পারেন গাইস। আপনার ওয়ালেটটা কিন্তু সিভিলে পড়তে পারে। ওকে, আর এখানে আরেকটু কথা আমি বলছিলাম, দেখেন স্টপ আনঅফিসিয়াল এনএফটি মিন্ট, স্টপ বাই আনঅফিসিয়াল মোনার টেস্টনেট ফসেট। আনঅফিসিয়ালি কিন্তু অনেকগুলা আপনার এনএফটি আছে, ওইগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। অল্প কিছু পরিমাণে মিন্ট করা যায় কিন্তু অতিরিক্ত মিন্ট করার দরকার নাই। এবং যদি সম্ভব হয় তাহলে আপনার ওয়ালেটে মিনিমাম $10 ETS রাখবেন এবং $10 সোলানার সোল রাখবেন, ঠিক আছে। এটা চেষ্টা করবেন, সম্ভব না হলে করার দরকার নাই, সমস্যা নাই। আর গাইস আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এইভাবেই আপনারা কাজগুলো করেন, তাহলে আশা করতেছি আপনারা এলিজিবল হবেন। আবারও বলতেছি অতিরিক্ত ট্রানজ্যাকশন করার দরকার নাই। এই পোস্টটা আপনারা একটু ফলো করবেন, এই পোস্টে যেভাবে যা বলা আছে এই পোস্টটা যদি ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এলিজিবল হবেন। তো সর্বশেষ গাইস আপনারা আপনাদের ওয়ালেটটাকে কিভাবে চেক করবেন যে কত পরিমাণে ট্রানজ্যাকশন আপনারা করছেন, তার জন্য এই যে মোনাট র্যাঙ্ক চেক, এখানে একটা লিঙ্ক আমি দিয়ে রাখছি, এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটাকে ওপেন করে নেবেন। আপনারা ওপেন করার পরে গাইস আপনারা আপনাদের ওয়ালেটের অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে আসেন। এখান থেকে আপনার অ্যাড্রেসটাকে কপি করে নিয়ে এইখানে আপনারা অ্যাড্রেসটাকে পেস্ট করে দেন। পেস্ট করার পরে চেক অ্যাড্রেসে ক্লিক করে দেবেন।
চেক অ্যাড্রেসে ক্লিক করার পর গাইস এখানে আপনারা দেখতে পারবেন কতটুকু ট্রানজাকশন আপনারা করছেন। আমি মাত্র 86টা ট্রানজাকশন করে ফেলছি ইতিপূর্বেই, এবং আমার ব্যালেন্সে কিন্তু 0.99% ফসেট আছে আর কি, সেটাই দেখাচ্ছে। তো আপনারা এখানে যে ট্রানজাকশনটা দেখতেছেন এটা কিন্তু 300-র ভিতরে রাখার ট্রাই করবেন, 300 কিন্তু ক্রস করা যাবে না। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অনেক কষ্ট করে তথ্যগুলো ফাইন্ড আউট করতে হয় আপনাদের জন্য। অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন, আর যদি কোনো প্রকার সমস্যা ফেস করেন তাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই হেল্প করব। এবং মাস্ট বি আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন টেস্টনেট মেইননেট ওয়েট লিস্ট অফারগুলোতে কাজ করার জন্য। তো দেখা হচ্ছে গাইস নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।